ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শাহপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বিয়ানে আজম, যুব সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে এইরকম একটি মহতি উদ্যোগ, এরকম একটা মাহফিলের ব্যবস্থা করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা আমরা শুনব, আর এই শোনার দ্বারা আমাদের বাস্তব জীবনে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঈমানদার মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আর তোমরা এই কথা জানিয়ে রাখো, জাহান্নামের খোরাক হবে, ইন্ধন হবে, খাদ্য হবে মানুষের পাথর। ওয়াকুদুহা الناس والحجارة, জাহান্নামের খাবার হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ। আর জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন এবং শক্ত দিলের, এমন কঠিন পাষাণ দিলের কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আলাইহা মালাইকাতুন শিদাদ গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। তাদের ভিতরে, তাদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ মায়া, দয়া, করুণা, বিন্দু পরিমাণ করুণার লেশ নাই, বিন্দু পরিমাণ দয়া মায়ার কোনো চিহ্ন নাই অন্তরের ভিতরে। এমন কঠিন এবং এমন শক্ত দিলের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, তাদেরকে শাস্তি আর আযাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম উপযোগী করে জাহান্নামীদেরকে শাস্তি আর আযাব
দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, তৈরি করে রাখছেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত আযাব দেওয়ার জন্য হুকুম দেওয়া হবে, তৎক্ষণাৎ ওই সমস্ত আযাব এবং ওই হুকুমগুলি ওই সমস্ত ফেরেশতারা, জাহান্নামের কারারক্ষী ফেরেশতারা, ওই আযাবগুলা দেওয়ার জন্য বানানো ফেরেশতারা, ওয়ায়াফালুনা মা ইউমারুন, তারা বিন্দু পরিমাণ বিলম্বিত করবে না। এখন বুঝার বিষয় হইল কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে মহব্বত করে, মহব্বতের সুরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এর মানে জাহান্নামের আযাব আর শাস্তি থেকে বাঁচো, এবং তোমাদের আহাল, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা যে জাহান্নামের যেই সমস্ত আযাব আর শাস্তি যাদেরকে দেওয়া হবে, মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে, খোরাক হবে। পাথর কেন খোরাক হবে? পাথরের কি কোনো অপরাধ আছে? আল্লাহ তাআলার কোনো নাফরমানি করেছে? আমরা মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা পাথর পাথর অনুধাবন করে এবং আল্লাহ তাআলার আযাব আর জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাব আর ভয়ে, শাস্তির ভয়ে পাথর কান্না করে। কিন্তু আমরা এই মানুষ জাতি এইগুলা উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি পাহাড় থেকে পাথর পড়তেছে, পানি পড়তেছে। আসলে এই পাহাড় থেকে পানি পড়া, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে এই পানি পড়াটা অহেতুক নয়, ওই যে কান্না করে ওই কান্নার পানি। এখন জাহান্নামের ভিতরে, জাহান্নামটা মৌখিকভাবে যতটুকু বর্ণনা করা যত সহজ, এর আভ্যন্তরের অবস্থা, ভিতরের অবস্থা তত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদেরকে, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, মনে মনে প্রশ্ন হইতে পারে, জাহান্নাম তো শাস্তির জায়গা, আযাবের জায়গা, আগুনে বেষ্টিত জায়গা, ওই জায়গায় কি, ওই অবস্থায় কি ওই সমস্ত ফেরেশতাদের কি কষ্ট হবে না? মনে মনে প্রশ্ন হইতে, না না না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলাইহা 19, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি আর আযাব দেওয়ার জন্য
জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছেন। কতজন ফেরেশতা? এদের ভিতর থেকে 19 জনের ভিতর থেকে একজন ফেরেশতার নাম হইল কি মালেক ফেরেশতা। যে আয়াতে বলা হয়েছে এদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে দয়া, মায়া, করুণা লেশ মাত্র, বিন্দু মাত্র এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস দিয়ে এদেরকে পয়দা করেন নাই। তো ওই জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে, জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকে ওই সমস্ত ফেরেশতারা জাহান্নামীদেরকে শাস্তি দিবে, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন উপযুক্ত করে আগুনের তাপ উত্তাপ সহ্য করতে পারে, ওই উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে কষ্ট দিতে পারবে না। জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় আযাবের জায়গা, শাস্তির জায়গা। কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিতেছেন, ও আমার দুশমনেরা, খুদাদুহিরা, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের অপরাধের জন্য, তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের গুনাহের শাস্তি আর আযাব ভোগ করার জন্য লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে দীর্ঘমেয়াদী শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার ফরমাবরদারি করে না, যারা অবাধ্য হয়ে চলে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে দীর্ঘ জাহান্নামের ভিতরে দীর্ঘমেয়াদীর শাস্তির ব্যবস্থা রাখছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে জাহান্নামের ভিতরে কিছু খাবার পরিবেশন করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যে তাদের এই যে খাবারগুলা জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, তাদের এই খাবারে তাদের ক্ষুধাও নিবারণ হবে না, পিপাসাও মিটবে না। ওই খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম নামক খাবার, গাসসাক নামক খাবার তাদেরকে পরিবেশন করা হবে। ওই খাবারের দ্বারা, ওই খাবার খাওয়ার পরেও তাদের যে পেটের খিদা,
পিপাসা তৃষ্ণা ওইগুলা নিবারণ হবে না। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন খুদাদহীদের জন্য, আল্লাহ তাআলার নাফরমানদের জন্য জাহান্নামকে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি আর আযাব উপভোগ করার জন্য ওই উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানাইছেন। এটা হলো কি, জাহান্নামের ভিতরের যে সমস্ত আযাবের উপকরণ এগুলো তো শাস্তি, কিন্তু জাহান্নামীদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব, আমার পরিবার পরিজনকে জাহান্নামের শাস্তি আর আযাব থেকে কিভাবে বাঁচাবো, এটা আলাদা একটা বিষয়, আলাদা একটা সাবজেক্ট। ওই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিল, এই জন্য দাওয়াতে তাবলীগের মেহনত, এই জন্য পীর খানকার মেহনত, এই জন্য তালিমের মেহনত। সংক্ষেপে এইগুলা বললাম। এখন আসেন, জাহান্নামীদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, শাস্তি দিবেন, এই শাস্তি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি উপভোগ করার জন্য ওই উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করবেন। কোন উপযোগী করে? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু চিন্তা করেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আকার আকৃতিতে, শারীরিক যেই অবস্থায়, শারীরিক যেই দৈহিক যে গঠন আকৃতি জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইবেন, জাহান্নামের ভিতরের শাস্তি এটা তো আছেই, সময় সুযোগ হইলে ভিতরে ঢুকবে। তাদের দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক যে গঠন আল্লাহ রাব্বুল আলামিন বানাইবেন জাহান্নামীদের। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে শাস্তি উপভোগ করার জন্য ওই উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বানাইবেন। একটু অনুমান করলে, চিন্তা করলে এই হাদিসের এই অংশটা বুঝলে, চিন্তা করলে বলে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে শারীরিক দৈহিক অবস্থা, এক একটা দাঁত, আমাদের দাঁত আছে না 32টা, 30টা, 30 অথবা 32, বেশি হয় না, কোনো কোনো মানুষের বেশিও হয়। দরিয়া নেই, আকসর কথা হইলে, অধিকাংশ কথা হইলে কি 32 দাঁতের মানুষ। যে আমাদের এই দেহের ভিতরে, মুখের ভিতরে যে দাঁতগুলো আছে, অধিকাংশ মানুষের 32টা দাঁতের অধিকারী হয়ে থাকে। তো ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বানাইবেন। এক একটা দাঁতের বর্ণনা হাদিস শরীফে আছে জাবালে উহুদের মতো। ভাই চিন্তা করছি না, কথাটা খুব ছোট, সংক্ষিপ্ত। স্কোয়ারে জাবালে উহুদের অবস্থা হইল কি, স্কোয়ারে 3 কিলোমিটার। স্কোয়ারে 3 কিলোমিটার। আপনাদের মসজিদটা কত, কয় ফুট? 60 ফুট, 60 ফুট 40 ফুট বা 60। তো এখন চিন্তা করেন,
একজন জাহান্নামীর একটা দাঁতের অবস্থা যদি জাবালে ওহুদ হয়, আর ওই জাহান্নামীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 32টা দাঁত দেন, তাইলে এই 32টা দাঁতে তার চেহারা কত বড়, তার মুখটা কত বড়, তার দেহের অবস্থাটা কত বড়, তার পায়ের অবস্থাটা কত বড়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক একজন জাহান্নামীর যে বাহু উরাত আছে, এই উরাতটা এক একটা পাহাড়ের ন্যায়, আরবের এক একটা পাহাড়ের ন্যায়। জাবালে বাইজার কথা উল্লেখ আছে। কি বিশাল আকার, বিশাল আকৃতি। একটা দাঁত যদি জাবালে ওহুদের মতো, ওহুদ পাহাড়ের মতো, ওহুদ পাহাড়ের ন্যায় হয়, আর ওই ওহুদ পাহাড়ের ন্যায় একটা দাঁত হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামী জাহান্নামে যাবার পর যখন সে কারা থেকে বসবে, বসার জায়গাটা মক্কা থেকে মদিনা শরীফের যে দূরত্ব আছে, অতটুকু দূরত্বই বসার স্থানটা শুধু। নাউযুবিল্লাহ। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ويفعلون ما يؤمرون। এই ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জেনে রাখো, জাহান্নামের খোরাক, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষের অবস্থা যদি এইরকম হয়, মানুষগুলার যদি অবস্থা এরকম হয়, আল্লাহ তাআলার নাফরমানদের যদি অবস্থা এরকম হয়, এক একটা দাঁত যদি জাবালে ওহুদের মতো হয়, এক একটা দাঁত যদি জাবালে বাইজার মতো হয়, তাদের শারীরিক অবস্থা কি সাক্ষী বিশাল দৈহিক আকারে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব আর শাস্তি উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই উপযোগী করে জাহান্নামের শাস্তি উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবে বানাইবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। জাহান্নামীরা চিৎকার দিবে, হাজার বছর চিৎকার দিবে, আওয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। আল্লাহ জাহান্নামের আযাব আর শাস্তি আর সহ্য হয় না, একটু পানির, একটু খাবারের ব্যবস্থা করে দেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কিছু বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। যারা জান্নাতে যাবে, জান্নাতের বাসিন্দারা, জান্নাতের অধিবাসীরা জান্নাতে অবস্থান করবে, জাহান্নামের বাসিন্দারা জাহান্নামে অবস্থান করবে। জাহান্নামীরা জাহান্নামের আযাব আর শাস্তি পেতে পেতে এক সময় ওই জান্নাতীদেরকে ডাকবে, তোমরা আমাদের একদিন প্রতিবেশী ছিলে, একদিন আমার দুনিয়ার জীবনে পার্থিব জগতে
একই এলাকাতে আমরা বসবাস করতাম, একই মহল্লাতে বসবাস করতাম, একই গ্রামে বসবাস করতাম, একই এলাকাতে একই পরিবারে বসবাস করতাম, একই রকম ব্যবসা বাণিজ্য করতাম, একই রকম চাকরি করতাম। আজকে তোমরা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, জান্নাতের নিয়ামত দ্বারা তোমরা উপকৃত হইতেছো। দুনিয়াতে তো তোমরা আমাদের বন্ধু ছিলা, দুনিয়াতে আমাদের প্রতিবেশী ছিলা, দুনিয়াতে একে অন্যের সহযোগিতা করতা। আজকে তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে অপুরন্ত নিয়ামত দিছেন, ওই অপুরন্ত নিয়ামত থেকে এক ফোঁটা খাবার, এক লোকমা খাবার, এক ফোঁটা পানীয় জান্নাতি পানীয় আমাদেরকে প্রদান করো। দুনিয়াতে আমরা একই মহল্লাত, একই এলাকাতে, একই ব্যবসা, একই চাকরি করছে, একই চাকরি করছে, একই ব্যবসা করছে। একজন জান্নাতের অধিকারী হয়ে গেছে, আরেকজন জাহান্নামে চলে গেছে। ওই জাহান্নামীরা তাদেরকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও আমার জান্নাতীরা, জান্নাতের বাসিন্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের যেই সমস্ত নিয়ামতগুলা দিছেন, ওই সমস্ত নিয়ামত থেকে আমাদেরকে একটু খাবার পরিবেশন করো, একটু খাবার পরিবেশন করো, একটু পানি আমাদেরকে, একটু ফোঁটা পানি আমাদেরকে পরিবেশন করো। আর সহ্য হইতেছে না, জাহান্নামের শাস্তি আর সহ্য হইতেছে না, একটু পানি আমাদেরকে পরিবেশন করো, আমাদের কলজাটা একটু ঠান্ডা হয়ে যাক। এখন কি বলবে এরা? খাবার দিবে, পানি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানায়া দিছেন তারা কি বলবে। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, জাহান্নামের বাসিন্দারা, শুনো শুনো, দুনিয়াতে ঠিকই তোমরা আমাদের বন্ধু ছিলা। যখন আজান হইতো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য রাইকা আমরা মসজিদে চলে যেতাম। যখন আজান নামাজের রক্ত হইতো, আমরা বিলম্বিত করতাম না। একই পদে চাকরি করছি, তোমরা ঘুষ খাইতায়, দুর্নীতি করতায়, আমরা ঘুষ দুর্নীতির ভিতরে ছিলাম না। আমাদের পক্ষে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম, জাহান্নামের আযাব আর শাস্তিকে ভয় করতাম। তোমরা দুনিয়াতে ভোগ বিলাসে মত্ত ছিলা, আল্লাহ তাআলার নাফরমানিতে মত্ত ছিলা। আজকে আমাদেরকে যে জান্নাতের নিয়ামতগুলা পরিবেশন করা হইতেছে, আমাদেরকে জান্নাতে যে খাবারগুলা দেওয়া হইতেছে, জান্নাতের যেই সমস্ত পানিগুলা আমাদেরকে পরিবেশন করা হইতেছে, ওই সমস্ত পানি, খাবার, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা তোমাদেরকে চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। খারাপ হইব এই কথা, খারাপ হইব। যারা জান্নাতে যাবে তারা বলবে এই কথা, এটা আমাদের দ্বারা সম্ভব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঘোষণা দিয়েছেন, জান্নাতের সব কিছু তোমাদের জন্য, চিরস্থায়ীর জন্য। কাফেরদের জন্য, আল্লাহ তাআলার নাফরমান যারা, খোদাদ্রোহী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য এই সমস্ত সব কিছু হারাম করে দিয়েছে। এখন চিৎকার শুরু হবে। আজকে কান্না হয় না চোখের, আজকে কান্না হয়, আসে না, আল্লাহ তাআলার ভয় আসে না। আমি গুনাহের কাজ করি, আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, আমার ভয় করে না। আমার
দিলের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার ভয় আসে না। আজকে আমি দাম্ভিকতার সাথে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, কিন্তু ওই দিন সেই দিন বেশি দূরে না, আমরা মনে করতেছি অনেক দূরে। সেই দিন বেশি দূরে না। সেই দিন কান্নাকাটি করবে জাহান্নামীরা। কি পরিমাণ কান্না করবে! আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ কান্নাকাটি করবে, 1000 বছর চিৎকার দিবে জাহান্নামীরা, 1000 বছর চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মায়া দয়া মহব্বত হবে না। 1000 বছর চিৎকার দেওয়ার পরে জবান থেকে জাহান্নামীদেরকে আওয়াজ, জবান থেকে এই কথা বাইর হবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। 1000 বছর কান্নাকাটি করার পর যখন জাহান্নামীদের জবান থেকে এই লফজগুলা উচ্চারিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নামের কারারক্ষী ফেরেশতা, ওই যে জাহান্নামের 19 জন ফেরেশতা, এদের ভিতর থেকে একজন সরদার আছে যার নাম মালেক ফেরেশতা। ওই মালেক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওই নাফরমানরা কি জন্য চিৎকার দিতেছে? আল্লাহ জানে না? জানা সত্ত্বেও জিগাইব কি জন্য? ওই জাহান্নামীরা কি জন্য এত কান্নাকাটি করে? কান্নার অবস্থা কেমন হবে? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীরা, মনে আসেনি দৈহিক অবস্থাটা, শারীরিক অবস্থাটা মনে আসেনি? জাহান্নামীরা চিৎকার দিবে, কান্না করবে, চোখ থেকে পানি বাইর হবে, পানি শেষ হবে, রক্ত বাহির হবে, রক্ত শেষ হবে, পুষ বাহির হইবে, পুষ শেষ হইব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দারোগা ফেরেশতাকে, মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ও মালিক ফেরেশতা, ওই আমার নাফরমানরা কি জন্য আমাকে ডাকে? তাদের জন্য কোনো দয়া নাই, কোনো মায়া নাই, তাদের জন্য কোনো ভালোবাসা নাই। জিগাও তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, বায়া। আর জান্নাতের অবস্থাটা, শুধু জান্নাতের অবস্থাটা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদের সাথে কথা বলবেন। আর ঠিক বিপরীতে জাহান্নামীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সরাসরি কথা বলবেন না। কথা বলার জন্য ওই যে জাহান্নাম শাস্তি দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এবং জাহান্নামের যে মালিক ফেরেশতা, এই মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞাসা, এরা আজকে এই কান্নাকাটি করে কি জন্য? বলে আল্লাহ এদের পেটের ক্ষুধায়, পেটের যন্ত্রণায় চিৎকার দিতেছে, তৃষ্ণার পেপাসার যন্ত্রণা আজকে তারা চিৎকার দিতেছে। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কিছু চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি'in লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীরা পানির জন্য চিৎকার দিবে, খাবারের জন্য চিৎকার দিবে,
খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, যাও এদেরকে জাহান্নামের যেই সমস্ত দুর্গন্ধযুক্ত খাবার, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু', তাদেরকে এমন খাবার পরিবেশন করা হবে জাহান্নামের উত্তপ্ত পানি, যেই উত্তপ্ত পানির বর্ণনা উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ওই জাহান্নামের যে পানিগুলা, ওই পানিগুলা আর এই উত্তপ্ততার আর শেষ নাই, এটার বর্ণনা দেওয়ার মতো কোনো অবস্থা নাই। জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলা হবে, যা ওই জাহান্নামের উত্তপ্ত পানি থেকে তাদেরকে কিছু পানি পরিবেশন করো, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু', তাদেরকে ওই জাহান্নামের উত্তপ্ত পানি থেকে তাদেরকে পানি পরিবেশন করা হবে। ওই যে জাহান্নামে যেই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য বানাইছেন, যেই পাত্রের ভিতরে পানিটা উঠানো হবে, ওই পাত্রগুলাও জাহান্নামীর ফেরেশতারা হাত দিয়ে ধরবে না, এত উত্তপ্ত, এত গরম, এত উত্তপ্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তারা শাস্তি দিতে পারবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন তাদেরকে ক্ষতি করবে না, জাহান্নামের আগুন ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন জাহান্নামীদেরকে ওই সমস্ত ফেরেশতারা তাদের খাবার পরিবেশন করবে, অর্থাৎ জাহান্নামের যে খাবারটা একটা আযাব, ওই পানি যখন পরিবেশন করবে, পানি যখন উঠাবে, ওই পানির পাত্রগুলা ওই সমস্ত ফেরেশতারা হাত দিয়ে ধরবে না, এত গরম, এত উত্তপ্ত। এবলা চিন্তা করেন কি পরিমাণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রাখছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها ولبئس مثوى المتكبرين। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওই উপযোগী বেঈমান মুশরিকদের জন্য, আল্লাহ তাআলার নাফরমানদের জন্য ওই উপযোগী করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাও বানায় রাখছেন, জাহান্নামের আসবাবগুলোও বানায় রাখছেন। এখন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা মানে আমার মন চায়, বলেন আমার 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 মন চায়, আমার মন চায় যে এইভাবে আমার জীবন পরিচালিত করতে পারবো না। আল্লাহ ছাড় দিছেন, তুমি চলতে পারো, তোমার মন চায় চলতে পারো, আমার নাফরমানি করতে পারো, কিন্তু আমি এক সময় তোমাদেরকে শাস্তির আওতায় আনবো, শাস্তি দিব। এই জন্য যেহেতু সময় কমে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম একটা কঠিন জায়গা, ভয়াবহ শাস্তির জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাবগুলা, শাস্তিগুলা, এগুলা দেখে আইছেন মেরাজের রজনীতে। আমার মা বোনদের কাছে অনুরোধ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখছেন এই উম্মতের সবচেয়ে বেশি জাহান্নামের ভিতরে মহিলারা
কারণ অনেক কারণ আছে, আলোচনার সময় নাই। এই জন্য মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যাইতেছে আমরা চেষ্টা করি আমি কিভাবে জাহান্নামের আগুন তাকে বাঁচার, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হ্যাঁ আমার বন্ধু আমাকে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমি টাইর পাইতেছি না। আমার পরিবেশ আমাকে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমি বুঝতেছি না। আমি ব্যবসা করতেছি, আমি ব্যবসার মাধ্যমে জাহান্নাম খরিদ করতেছি, আমি বুঝতেছি না। আমি চাকরি করতেছি, চাকরির মাধ্যমে আমি জাহান্নামের উপযোগী হইতেছি, আমি বুঝতেছি না। এই জন্য উলামায়ে কেরাম গলা পাঠাই উলামায়ে কেরাম বারবার বুঝাইতে চাইছেন এই কথা। ওনাদের কোনো স্বার্থ নাই এই জায়গাত, হ্যাঁ ওনাদের দায়িত্ব, ওনাদের অবস্থান থেকে এটা বোঝানোর চেষ্টা করেন যে উম্মত বুঝো, ওনাদের দায়িত্ব এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, ওয়াজ করা, নসিহত করা, যে যে লাইনে মেহনত করতেছেন। এই জন্য বাকিগুলা গ্রহণ করা না করা আমাদের ব্যাপার। আমি যদি গ্রহণ করি তাইলে আমি কঠিন জাহান্নামের আযাব আর শাস্তি যেটা আছে ওইখান থেকে আমি বাঁচব। না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম, আমি দিনদার হয়ে গেলাম, আমি তাহাজ্জুদ গুজার হয়ে গেলাম, আমি পাক্কা নামাজি হয়ে গেলাম, কিন্তু আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াতও দিলাম না, তাদেরকে চেষ্টাও করলাম না, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখন আমাদের করণীয় হইল কি, আমি নিজে ভালো আমল করব, অন্যকে ভালো আমলের দাওয়াত দিব। খুলাসা কথা, শেষ কথা হইল গিটা। কথা বুঝো আইছে ভাই, ওয়াজ বুঝো আইছে। আমি নামাজ পড়লাম, আমার দায়িত্ব শেষ না, আমার দায়িত্ব শেষ না। আমি পড়ছি, আমি আদায় করছি, আমি আদায় করছি, আল্লাহর হুকুম আদায় করছি। এর ভিতরে আমার দায়িত্বে সীমাবদ্ধতা এতটুকু পর্যন্ত না। আমি নিজে নামাজি, আমার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে, সাথে সাথে আমার পরিবার পরিজন, আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করানোর চেষ্টা করা হলো আমার কাজ। চেষ্টা করা চেষ্টা করা, আমি লাঠি দিয়ে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আয়াতে বলতেছেন, লাসা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনি প্রশাসক না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসা আলাইহিম বিমুসাইতির, যে আপনি প্রশাসক না যে জবরদস্তি করে তাদেরকে আল্লাহর হুকুম মানাইবেন। না, আপনার কাজ হইল কি ওয়াজ নসিহত করা, মানুষকে উপদেশ দেওয়া, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের আশা দেখানো, ওইটাই লোকে আপনার কাজ, বাকিগুলা তাদের কাজ। এই জন্য আমি নিজে আল্লাহ তাআলার হুকুম মানব, আমার পরিজন যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলার হুকুম মানানোর চেষ্টা করব, যাবতীয় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল